সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ১৪ জুলাই দুপুরে মংলা কোস্টগার্ড স্টেশনে আত্মসমর্পণ করে সুন্দরবনের এই ডাকাত বাহিনী। বাগেরহাটের মংলা থেকে এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার দুপুর বাগেরহাটের মংলা কোস্টগার্ড স্টেশন আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু ২৭ জন। জব্দ হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। জলদস্যুর জীবন যন্ত্রণার যা ছিল ভুল পথ বলে জানায় জলদস্যু বাহিনীর প্রধান ছোট জাহাঙ্গীর। সরকারের আশ্বাসে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে চান অন্য সদস্যরাও। স্বজনেরা বলছেন, ডাকাতের পরিবার আর কেউ বলবে না, এটাই স্বস্তি। নিশ্চয়তা পাইছি যে সরকারও সুযোগ দিচ্ছে এবং বাংলাদেশ কোস্টগার্ডও আমাদেরকে সে আশ্বস্ত করছে, করার পরে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করি। জীবনে কোনো নিরাপত্তা নাই, এজন্য আমরা নিরাপত্তার জন্য আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। রাত নেই, দিন নেই, ভয়, আতঙ্ক এসব। নিয়ত করেছে যেমন তার খারাপ কাজ করবে না, খারাপ পথে যাবে না, সুন্দরভাবে বাঁচতে চায় বউ বাচ্চা নিয়ে। আমার ছেলের নামে যদি একটা মামলা যায় বা যায়, সে জাস্টিফাই করবে, জাস্টিফাই করে দেখবে যে এই ছেলে এটা করছে বা না করছে, করে যদি আমার ছেলে অপ্রত হয় তার হাজত হবে। নির্যাতন করে টিকতে না হয়ে চলে গেছে, আমি জানি না। এখন আজকে শুনছি যে স্যালেন্ডার করছে। জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণ করা ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান কোস্টগার্ড কমান্ডার। সারেন্ডারের জন্য দুটো গ্রুপ করেছে, আগে এটা থার্ড গ্রুপ। তো এরা হলো ছোট জাহাঙ্গীর বাহিনী। এই বাহিনীর আজকে ২৭ জন মোট সদস্য। তারা নিজেদের আত্মশুদ্ধির জন্য এবং তারা আত্মসমর্পণ করেছে আমাদের কাছে, এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক আমরা এই সকল এই ধরনের আত্মসমর্পণকে কন্ডাক্ট করাচ্ছি এবং এর বিনিময়ে তারা স্বাভাবিক জীবনে আসার সুযোগটা পাচ্ছে। সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা হয়েছে। অভিযানে এ পর্যন্ত ৪৫ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসান আহমেদ, ৭১।